আসসালামু আলাইকুম দর্শক, সাম্প্রতিক প্রবাহ নিয়ে আজকের এই অনুষ্ঠানটি দেখছেন টাইম জিরো বিডি ইউটিউব চ্যানেলের অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে ভারত ও বাংলাদেশ বিষয়ক সুসম্পর্ক, বা যেভাবেই আমরা বলি। আমরা যদি আজকে লক্ষ্য করি যে প্রায়ই চারিদিক থেকে শোনা যায় যে বাংলাদেশের মানুষ কিংবা বাংলাদেশ ভারত বিরোধী। আসলে বিষয়টা কি আমরা যদি একটু লক্ষ্য করি কিংবা একটু যদি সুস্থ মাথায় চিন্তা করি, তাহলে আমরা দেখতে পারবো বিশ্বের যে কোনো প্রান্তের যে কোনো দেশ যে কোনো আঙ্গিকে হোক, সেটা জনসংখ্যার দিক থেকে, আয়তনের দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, সামরিক দিক থেকে, যে কোনো দিক থেকে যে কোনো দেশ, সে যত বড়ই হোক কিংবা পরাশক্তি যাই বলি, আমেরিকা, চায়না, রাশিয়া, ভারত সহ বিশ্বের যে কোনো দেশের তুলনায় মতোই বাংলাদেশের মানুষেরও ঠিক একইভাবে অধিকার রয়েছে বাংলাদেশের মানুষের নিজের দেশকে ভালোবাসার, নিজের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার, নিজের দেশের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা প্রকাশ করার। বাংলাদেশের মানুষ ঠিক সেই কাজটি করে। আপনি একবার ভাবুন, পৃথিবীর এমন কোনো দেশ নাই, এমন কোনো জাতি নাই, কেবল বাংলাদেশি বা বাঙালি জাতি ছাড়া, যারা নিজের মাতৃভাষার জন্য জীবন দিতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। বস্তুত বাঙালি জাতিকে বিভিন্ন সময়ে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। ভারতবর্ষে যখন মুঘল আমল ছিল, ঠিক তখনও বাংলাকে বারবার পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ করার চেষ্টা হয়েছে। বাংলা তখনও স্বাধীন ছিল। সর্বশেষ 1757 সালে পলাশীর আম্রকাননে সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে বা হেরে যাওয়ার মধ্য দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে যা করা হয়েছে, বাংলার স্বাধীনতার যে অব্যক্ত শরমে পলাশীর আম্রকাননে মুখ ঢেকেছিল, সেই থেকে 1947 পর্যন্ত 190 বছর গোলামি করতে হয়েছে বাঙালি জাতিকে, গোটা ভারতবর্ষে প্রতিটি মানুষকে। ঠিক সেই সময়ে হিন্দু, মুসলিম, বাঙালি, অবাঙালি সর্বশ্রেণীর মানুষ, জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ভেদে 190 বছর ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করে, সংগ্রাম করে দুইটি দেশ পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম অবস্থাতে উপস্থাপন করেছে, যার একটি হচ্ছিল পাকিস্তান। সেই পাকিস্তান নামক দেশটির সাথে আমরা পূর্ব পাকিস্তান নাম নিয়ে যুক্ত ছিলাম, অর্থাৎ 1947 সালেও আমরা একবার স্বাধীনতা লাভ করি। তারপর দীর্ঘ 23 বছর পাকিস্তানের সাথে থাকার পর যখন দেখলাম যে না, এতে আমাদের মুক্তি হয়নি, 1971 সালে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটানো হয়, আমরা স্বাধীন হলাম। এখানেও যদি আপনি ভেবে দেখেন, পৃথিবীর প্রতিটা দেশের স্বাধীনতাকে নিয়ে এ যাবৎকাল পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে, সবগুলোকে যদি একসাথে যোগ করা হয়, তাহলে নিশ্চয়ই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আমরা যে 30 লক্ষ শহীদ হলাম, নিশ্চয়ই সারা বিশ্বের সবগুলো দেশের মানুষের শহীদ হওয়ার সংখ্যা যোগ করলেও বোধ করি তা হবে না। বাঙালি জাতি বারবার খেপে উঠেছে তার স্বাধীনতার জন্যে, এবং সে অর্জন করেছে। সর্বশেষ আমরা 5ই আগস্ট 2024 আওয়ামী সরকারের হাত থেকে, শেখ হাসিনার কাছ থেকে আমরা দ্বিতীয়বার বাংলাদেশকে মুক্ত করলাম। বাংলাদেশ আবারও স্বাধীন হলো বলে বাংলাদেশের মানুষজন বিশ্বাস করে, ভাবে এবং উল্লাস করে। ঠিক এই জায়গাটাতেই যদি আমরা বলি যে ভারত বিরোধী বলতে যে জিনিসটিকে বোঝানো হয়, প্রকৃতপক্ষে বিষয়টি ভারত বিরোধী নয়। ঠিক যেভাবে বাংলাদেশে বলা হয় সংখ্যালঘু, বাংলাদেশের সংবিধানে সংখ্যালঘু শব্দটি নেই, ঠিক সেরকম সংখ্যালঘু শব্দটি যেরকম নেই, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী এ কথাটিও
আক্ষরিক অর্থে ঠিক নয়। প্রকৃতপক্ষে হচ্ছিল বাংলাদেশের মানুষ বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশকে এগিয়ে নিতে চায়, বাংলাদেশের পক্ষে কথা বলে। এখন আমরা বাংলাদেশিরা যদি বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্যে যদি বাংলাদেশের পক্ষে কথা বলি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে কথা বলি এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখি, তাহলে নিশ্চয়ই সেটা ভারত বিরোধী নয়। হ্যাঁ, আমাদের স্বার্থের প্রতিপক্ষ যারাই হবে আমরা অবশ্যই তাদের বিরোধিতা করব, তাদের বিরুদ্ধে হব। সুতরাং আমরা মনে করি বাংলাদেশ চারিদিকের একটা দিকে বঙ্গোপসাগর এবং মিয়ানমার, আর বাকি সম্পূর্ণ অংশেই যেমন ভারত রয়েছে। আমরা বিশ্বাস করি ভারত আমাদের একটি প্রতিবেশী, ভারত আমাদের সাথে প্রতিবেশীমূলক আচরণ করবে এবং আমরা মনে করি আমরা এখন পর্যন্ত ভারতের কাছ থেকে যেভাবে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আমদানি করি, যদি আমরা বহির্বিশ্বের দিকে তাকাই তাহলে দেখা যায় যে পৃথিবীর প্রতিটি দেশ তাদের যারা কাস্টমার তাদের প্রতি অনেক যত্নশীল হয়। আমরা ভারতের কাস্টমার হিসেবেও ভারত যদি আমাদেরকে সেভাবে যত্ন না নেয় তাহলে ভারত তার কাস্টমার হারাবে। আর আমরাও বাংলাদেশ অবশ্যই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এদেশের শিল্প কল কারখানা ইন্ডাস্ট্রিজ এবং এদেশের মানুষের জন্য যত রকমের জিনিস দরকার পড়ে পর্যায়ক্রমে এদেশের মানুষ নিশ্চয়ই এদেশেই তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সমস্ত সামগ্রী উৎপাদন করে বহির্বিশ্বে রপ্তানি করবে। আমাদের কি নেই? বিশাল জনগোষ্ঠী, উর্বর জমি, নদী নালা খাল বিল, আমাদের তেল রয়েছে, গ্যাস আছে, আমাদের দেশে রয়েছে কয়লার খনি যা সর্বনিম্ন স্তরে তাকে হীরা, এবং আরও নানাবিধ প্রাকৃতিক সম্পদ আমাদের রয়েছে। আমাদের রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত, পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে আমাদের সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত একই সাথে একই দেশ থেকে দেখা যায়, পৃথিবীর আর কোথাও নেই। আমাদের রয়েছে সুন্দরবন যা পৃথিবীর অন্যতম সৌন্দর্যের একটি বন। আমরা যদি আমাদের দেশকে প্রাকৃতিকভাবে, আমরা যদি আমাদের দেশকে সৌন্দর্যের দিক থেকে, আমরা যদি কৃষির দিক থেকে কিংবা যে কোনো শিল্প কলকারখানা ইন্ডাস্ট্রিজের দিক থেকে আমরা আমাদের দেশকে চিন্তা করি, ইনশাল্লাহ অবশ্যই বাংলাদেশ পৃথিবীর যে কোনো দেশকেই অতিক্রম করে এদেশের অর্থনীতি, এদেশের সার্বভৌমত্বকে অনেক বেশি সুসংহত এবং এই দেশকে সমৃদ্ধ করতে পারবো। সুতরাং ভারত বিরোধী বাংলাদেশ কিংবা ভারতের জনগণের বিপক্ষে বাংলাদেশ তার কোনোটিই নয়, বরঞ্চ আমরা আমাদের দেশ সম্পর্কে কনসার্ন, আমরা আমাদের দেশকে এগিয়ে নিতে চাই। সাম্প্রতিক ঘটনা প্রবাহে আমরা দেখি যে ভারতের কিছু কিছু মিডিয়া বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন ধরনের উস্কানিমূলক তথ্য প্রচার করে যা কোনোভাবেই কাম্য নয়। অন্যদিকে বাংলাদেশের যে সাম্প্রদায়িক সুসম্প্রীতি রয়েছে তা পৃথিবীর কোথাও নেই। এদেশের মানুষ সুখে শান্তিতে হিন্দু মুসলিম বাঙালি অবাঙালি সকলেই মিলে একসাথে বসবাস করে এবং করত এবং ইনশাল্লাহ ভবিষ্যতেও করবে। আমরা আমাদের দেশকে এগিয়ে নিতে চাই এবং আমরা আমাদের দেশকে ভালোবেসেই মরতে চাই। ধন্যবাদ।